আল্লাহর দোহাই লাগে একজনও যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? যারা স্বাধীনতায় বিশ্বাসী না, এদেশ স্বাধীন হোক যারা চাননি, যারা কথা বলার আগে ৭১-কে অবজ্ঞা করে ৪৭-এ চলে যান, মাইন্ড ইট, ৭১-কে অবজ্ঞা করে ৪৭-এ চলে যান। ওনারা ৪৭ সন থেকে দুঃখ প্রকাশ করেন, কিন্তু ৭১-এ তাদের ভূমিকার জন্য এখন পর্যন্ত একটা শব্দ বলে না। তার মানে কি তারা এখনো ধারণ করেন যে সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই লাল সবুজের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল জাতি আজকে এটা প্রশ্ন করছে। আমি কি কারণে বললাম অনুপ্রবেশকারী, স্যাবোটাইজ? এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা শুক্রবার বা শনিবারে দেখলাম জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 জন নেতা পদত্যাগ করেছে, আবার মালয়েশিয়ার একজন, আবার চট্টগ্রামের একজন, এরকম 3-4 জন পদত্যাগ করেছেন। এক্স্যাক্টলি পদত্যাগ করেছেন কোন সময়টা দেখাচ্ছেন? যখন সারা দেশে একটা অর্গানাইজড, আই রিপিট, অর্গানাইজড প্রপাগান্ডা হচ্ছিল জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির বিরুদ্ধে, তখন ওই মুহূর্তে তারা পদত্যাগ করেছেন। তার মানে তারা কখনোই বিএনপিকে ধারণ করে না। যদি বিএনপিকে ধারণ করত তখন অন্য জনের মতো রাস্তায় দাঁড়িয়ে বলতো প্রপাগান্ডা বন্ধ করো, কিন্তু সে কি করলো? সে যে জায়গা থেকে এসছে তাদের সাথে জিগসার মতো তাল মিলিয়ে পদত্যাগ করলো। আমি এই কারণে বললাম আইনজীবী সমাজ অত্যন্ত সচেতন, পার্টিকুলারলি আমাদের যিনি আহ্বায়ক আছেন তিনি বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, দীর্ঘদিন আমাদের সুপ্রিম কোর্ট আইনে রাজনীতি করছেন। আল্লাহর দোহাই লাগে একজনও যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। আল্লাহর দোহাই লাগে স্ক্রিনিং করবেন, কারণ অনুপ্রবেশকারী যারা আছে আমাদের চারপাশে, আমাকে কথায় কথায় একজন বলতেছে যে এরা নাকি কি জানি মুসাদের চেয়েও নাকি ডেঞ্জারাস। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তো এটা তো কম বেশি বোঝা যাচ্ছে। আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ যখন পুরোপুরি একটা শান্তিপূর্ণ অবস্থান, জনাব তারেক রহমান সাহেব যখন বলেছিলেন 31 দফা প্রণয়নের সময় যে আমরা ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব এবং সেই সরকারের অংশীজন সকলেই হবেন, সেই কথাটা কিন্তু বিএনপি 2023 সনের 11 জুলাই বলেছিলেন। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, তারা 5 আগস্টের পর থেকে এই আজকে একটা বলে কালকে একটা বলে, এই বলে বলে আজকে দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে। মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার পতন চায়, কিন্তু দেখলাম এক সংগঠনের নেতা মাইক দিয়ে ঘোষণা করছে বিএনপির পতন চাই, পতন চাই। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? হাসিনা কতদিন চেষ্টা করেছে, কত বছর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জেগে উঠেছে। যতবার মারার জন্য চেষ্টা করেছে, মার খেয়েছি, দাঁড়িয়েছি, আবার গর্জে উঠে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে দেশ ছাড়া করেছে এই বিএনপি। তাই বন্ধুরা, বক্তব্য প্রলম্বিত করব না, আমি শুভকামনা জানাচ্ছি, পাশাপাশি অনুরোধটা যেটা রাখলাম অত্যন্ত বিনয়ের সাথে মনে রাখবেন, এই আইনজীবী ফোরাম যখন পুনর্গঠন করেন তখন আমাদের প্রথম যে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আমি কি বলেছিলেন মনে আছে? কোয়ালিটি বা কোয়ান্টিটি, আমি সত্যিকারের দেশপ্রেমিক আইনজীবী ফোরামের সদস্যদের চাই। অর্থাৎ সংখ্যায় শত শত হতে হবে, নট নেসেসারি। উই আর এ প্রফেশনাল অর্গানাইজেশন। আমরা 5 জন থাকবো আমাদের, কিন্তু সেই 5 জন হতে হবে কোয়ালিটি সম্পন্ন এবং সলিড
সেই বিবেচনায় মাথায় নিয়ে আপনারা কাজ করবেন এবং আপনাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আমাদের সিনিয়র সহসভাপতির বিলম্ব হলেও এসছেন, ওনার প্রতি আমি অনুরোধ জানাবো, উনি দীর্ঘদিন বারের রাজনীতির সাথে জড়িত, উনিও যেন একটু দেখভাল করেন যেন ওনারা স্ক্রিনিংটা সঠিকভাবে করতে পারেন। আর রুহুল কুদ্দুস কাজল সাহেব তো একসাথে 100 জনের নাম বলে দিতে পারেন। একটা মজার কাহিনী, আমরা যখন টিএজিএ যে লিস্ট হয়, একজন গেছে আমার কাছে যে একটু সুপারিশ করার জন্য, আমরা তো কেউ না, তারপরে ধারণা করেছে। উঠে আসার পরে কাজল সাহেব বলতেছে 2023 ইলেকশনে ডামিয়া আমির ইলেকশনের প্রার্থী ছিল, আমি কিন্তু চিনতাম না ভদ্রলোককে। তো এই যে এইভাবে সবাইকে চিনা, যারা বারের ইলেকশন করেন তাদের দ্বারাই সম্ভব। আর আমাদের সভাপতি স্যার যিনি আছেন, উনি তো এই চীনা মানুষের নেতা এবং মুরব্বী, অর্থাৎ খোকন সাহেব, কাজল সাহেব, বাদল সাহেব সবার আগে উনি এই বারের নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন স্যার সহ সাধারণ সম্পাদক, পরবর্তীতে সাধারণ সম্পাদক, অর্থাৎ ওনার রাজনৈতিক ক্যারিয়ারটাই সুপ্রিম কোর্ট বার থেকে। আমি আবারও বলবো, আসুন আমরা সত্যিকারের যারা আইনজীবী ফোরাম করি তারাই যেন সদস্যটা ফর্ম ফিল আপ করি। বর্ণচূড়া কেউ আইসেন না, পরে কিন্তু অপমানিত হইতে হবে।